হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আমি আছি আলহামদুলিল্লাহ, ভালোই আছি। আজকে ঘুম থেকে ওঠার পরে কাকা ডাক দিয়ে বলে টাকা নে আর যাই কিছু ফুল নিয়ে আসো। তা আমি চিন্তা করলাম, তারপরে কিছু না বলে হঠাৎ বাইকটা নিয়ে বেরিয়ে পড়লাম। তো চলেন আমাদের সাথে পুরো ভিডিওটা দেখে আসেন। আচ্ছা, কাকা যে বললো ফুল নিয়ে আসতে, কিন্তু ফুলগুলো কার জন্য এটা তো জিজ্ঞেস করলাম না। আচ্ছা যাই হোক, আমরা যাওয়ার পথে আছি। এই একটু পরে চৌরাস্তা, তারপরে নেমে একটা ফোন দিয়ে জিজ্ঞেস করবো ফুল কি কি ফুল লাগবে আর কার জন্য। এই সময় মাথার চিন্তা আসলো নাকি কাকা বিয়ে শাদী করে ফেলতেছে। এই খুশিতে হাতটা ছেড়ে দিলাম, অনেক খুশি খুশি লাগতেছে। আবার ভাবলাম না অন্য কিছু হবে। চলে আসলাম চৌরাস্তা বাজার। এই আমরা এখন ফুল দোকানে একটু কাছাকাছি আছি। এটা আমাদের নোয়াখালীর চৌরাস্তা। চলে আসলাম আমরা ফাইনালি ফুল দোকানের সামনে। আমি ফ্রাই টাইমে স্বপ্ন থেকে ফুল নিই। কাকার সাথে কথা বলার পর কাকা বললো যে একটা ফুলের তোড়া নাও আর একটা ফুলের মালা নাও সুন্দর দেখে। আর কার জন্য নিতে ওইটাও বলছে। আমি আপনাদেরকে বলবো না, পুরো ভিডিওটা আমাদের সাথে দেখবেন, তারপরে বুঝবেন কার জন্য। আর এই ফাঁক দিয়ে সাফি একটু ঢং করতেছে ফোনের ক্যামেরার সামনে দিয়া। তারপরে আমাদেরকে ফাইনালি ওরা মালা দেখাইতেছে কোনটা পছন্দ হয়। ফাইনালি আমাদের চয়েস হয়ে গেছে, এখন ওনারা মালা বানাইতেছে। আমাদের ফাইনালি এটা রেডি হয়ে গেল, মালাটা রেডি হয়ে গেল। এবার আমি একটু দেখতেছি, সাফি বলে কি ভাই একটু পরে দেখেন। আমি বলছি না, আমার শরম লাগতেছে। পরে দোকানদার বললো, তারপরে পরেই ফেললাম। ফাইনালি আমি মালাটা গলায় দিয়ে দিলাম। বলতেছি দেখো আমাকে কেমন লাগতেছে। সবাই একটু তাকাই রয়েছে আমার দিকে, আমার তো শরম শরম লাগতেছে। এবার তো তোরা চয়েসের পালা, আলহামদুলিল্লাহ প্রথমটাই চয়েস হয়ে গেল, এইটাই রাখিয়ে দিলাম। এবার দোকানটা একটু দেখেন, তারপরে দোকানে সব ফুল থেকে তোড়াটা সুন্দর লাগতেছিল আমার থেকে, তাই এটা নিয়ে নিলাম। এবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হব। সবাই আমাদের পাশে থাকবেন। আরেকটা ফুল দিল ওনারা গিফট হিসাবে আমাকে, আমি এটা নিয়ে নিলাম খুশিতে। এটা বাসায় আনি রেখে দিছি। এরপরে চলেন আমাদের সাথে এবার বাড়িতে। ক্যামেরাটা আমার হাতে দিয়ে দিল। আর সাফি বলতেছে ভাই মালাটা যদি আপনি পড়তেন তাইলে আরো সুন্দর লাগতো। বিয়ে তো করতে এখনো দেরি আছে, মালাটা পরে একটু গাড়িটা চালান। আমিও খুশিতে মালাটা পরেই ফেললাম। ফাইনালি মালা পরে গাড়ি চালানো স্টার্ট করলাম বাড়ির উদ্দেশ্যে। আর এদিকে সাফি একটু ক্যামেরাটা নিয়ে একটু রং ঢং করতেছে, দেখেন ফুলটা দেখাইতেছে। আর দেখতে দেখতে আমরা চলে আসছি সামনে আমাদের মজিদ ব্যাপারীহাট হাই স্কুল। এখানে আমার দুইটা বোনের অনেক স্মৃতি রয়েছে। কারা কারা স্কুলে পড়েন একটু কমেন্টে জানাবেন। দেখতে দেখতে আমরা চলে আসছি আমাদের হাজিপুর কালামিয়ার পোল। এবার চলে যাবো আমাদের বাড়ির দিকে, বাম দিকে। আলহামদুলিল্লাহ অনেক ঘোরাঘুরির পর আমরা চলে আসলাম আমাদের বাড়ির ঠিকানায়। সামনে তাকাই দেখি আমার 3টা বন্ধু বসে আছে। এখন ঈদের কারণে কেমনে যাব, বলতেছি সর সাফি এই দিক দিয়ে ফুল দেখাইতেছে ওদেরকে, এই ওরা সরতেছে না কোন রকম। ওদেরকে ম্যানেজ করে আবার বাইকটা নিয়ে চলে গেলাম বাড়ির দিক ভিতরে। সামনে দেখি কয়জন খালাম্মা আমাদের দিকে তাকায় আছে। পরে সাফি ক্যামেরাটা একটু ঘুরে এলো। পরে আমি ডাক দিয়ে দিলাম, বললাম এই ক্যামেরা সামনের দিকে নাও। পরে নিয়ে নিল। এবার পুকুর ঘাটে পোলাপান গোসল করতেছে, তাদেরকে ফুলটা দেখাইলো। তারপর আসতে ফাইনালি আমরা বাসায় চলে আসছি। এখন আমরা গোসল টোসল করে নামাজ পড়তে চলে যাবো মসজিদে।
সবাই থাকবেন আমাদের পাশে, শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, কি হয়েছে না হয়েছে সবকিছুই দেখবেন, দেখাবো আপনাদেরকে। আপনাদের কারো যদি মনে কষ্ট থাকে, মনে কষ্ট নিয়ে থাকি, আল্লাহ রাস্তা আমাকে ক্ষমা করে দিবে। আমার বলতেছি আল্লাহ রাস্তা আমাকে ক্ষমা করে দিবে। আমার একটা এতে মেয়ে আছে, আমার মেয়ের জন্য দোয়া করবেন আমার জন্য। সরি, আপনাদেরকে তো বলতে ভুলে গেছি। আমাদের মুয়াজ্জিন সাহেব, আমাদের খাদেম, দীর্ঘ 12 বছরের বেশি আমার সাথে ছিলেন, মানে সুখে দুঃখে ছিলেন উনি। আজকে উনি বিদায় নিতেছেন আমাদের থেকে। আমার কাকা আর আমি ফুল দিতেছি হুজুরকে। দেখেন আপনারা, মানে খুব একটা কষ্টদায়ক জিনিস সেটা, মানে বিদায় দেওয়া জিনিসটা। এলাকাবাসী সবাই মিলে ওনাকে ফুলের দিল, শুভেচ্ছা জানালো, সবাই ওনার সাথে মোসাফা করলে। তখন আমি আপনাদের সাথে মজা করছিলাম, কাকা পাঠাইছিল হুজুরের জন্য ফুল নিয়ে আসতে, হুজুরকে আজকে শেষ বিদায় দিবে, তাই কয়েকটা ফুলের তোড়া আর একটা মালা নিয়ে আসতে বলছিল, তাই আপনাদের সাথে একটু মজা করলাম। এটা আমাদের ইমাম সাহেব, এটা মুয়াজ্জিন সাহেব, আর পিছে আমি, পাশে আমাদের এলাকাবাসী সবাই আছে। দিনটা ছিল শুক্রবার, খুবই একটা খারাপ লাগছিল। হুজুরটা আমাদের সবসময় আমাদের সুখে দুঃখে পাশে ছিল, অনেক মিস করবো হুজুরকে। সবাই মিলে স্মৃতি হিসেবে কয়টা ছবি নিলাম, আর আমার ফোনে আমি ভিডিও করতে লাগাই দিলাম। সত্যি কথা বলতে হুজুরের বিদায়টা স্মরণীয় থেকে যাবে। দীর্ঘ 12 বছরের বেশি উনি আমাদের মসজিদে ছিলেন খাদেম হিসাবে। আমাদের মসজিদটা নতুন হওয়ার সাথে সাথে উনি আসছিলেন। মানে আফসোস, খুব খারাপ লাগতেছে ওনার সাথে মুসাফা করে, কোলাকুলি করে, অনেক কষ্ট লাগতেছে। তারপরও বিদায় দিলাম হুজুরকে। দোয়া করবেন আমাদের মুয়াজ্জিনের জন্য, উনি যেন সবসময় ভালো থাকে, সুস্থ থাকে। আর ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।